নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের রেসিপি সুজির লুচি। সুজির লুচি করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব ঘি। ঘি গরম হয়ে গেলে দিয়ে দেব 1 বাটি সুজি। সুজিটা ভালো করে ভেজে নেব। এমনভাবে ভাজবো যেন সুজিটা না লাল হয়ে যায়। গ্যাসের আঁচটাকে কমিয়ে সুজিটা ভালো করে ভেজে নেব। কালারও বদলাবে না, অথচ সুজির কাঁচা গন্ধ চলে যাবে। সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দেব 2 বাটি জল। যেই বাটি সুজি নিয়েছিলাম ওই বাটি মেপেই 2 বাটি জল দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দেব লবণ ও 2 চামচ চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এইভাবেই নাড়তে থাকবো। এই রকম একটা শক্ত ডো তৈরি করে নেব। একটা পাত্রে ঢেলে নিয়ে গরম অবস্থায় ভালো করে মাখাবো। সাথে দিয়ে দেব ময়দা। ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দেব 2 থেকে 3 চামচ আমল দুধ। আমল দুধ ভালো করে মাখিয়ে নেব। একটু ময়দা দিয়েছি কারণ বেলার সময় ধারগুলো ফেটে যাবে না। হাতে একটু সাদা তেল নিয়ে ভালো করে ডোয়ের ওপরে মাখিয়ে দেব। হাতে যে জড়িয়ে যাচ্ছিল আর জড়িয়ে যাবে না। সাথে দিয়ে দেব ধনেপাতা কুচি ও শুকনো লঙ্কা কুচি। দুটো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবার লুচির লেচি কেটে নেব। আটা ময়দার লুচি তো অনেক খেয়েছেন, এইভাবে সুজির লুচি একবার করে খেয়ে দেখবেন যে কতটা সফট হয়েছে। লেচি কাটা হয়ে গিয়েছে। লেচিগুলো হাতের সাহায্যে গোল করে নেব। বেলন কাঠিতে একটু তেল মাখিয়ে নেব। নিয়ে একে একে সব লুচিগুলো বেলে নেব। অন্যদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এইভাবে সব লুচি একে একে বেলে নেব। বেশি চাপ দেব না, হালকা চাপ দিয়ে বেলে নেব। এই সুজির লুচি একবার খেলে আটা ময়দাকেও ভুলে যাবেন, এতটাই নরম হবে। সবগুলো লুচি বেলা হয়ে গিয়েছে। তেলও গরম হয়ে গিয়েছে। একটা লুচি তেলের মধ্যে ছেড়ে দেব। ছাঁচার সাহায্যে ওপরের দিকে একটু চাপ দেবো, দিলে লুচিটা ফুলে উঠবে। এইভাবে একদিকে হয়ে গেলে অন্য সাইডে উল্টিয়ে দেব। লাল লাল করে ভেজে তুলে নেব। আবার অন্যটাও ছেড়ে দেব। এইভাবে সব লুচিগুলো আমি ভেজে নেব। দেখুন লুচিগুলো কত সুন্দরভাবে ফুলছে। এইভাবে একে একে সব কটা লুচি আমি ভেজে নেব।
সব লুচি ভাজা হয়ে গিয়েছে। গরম গরম লুচির সাথে নিয়ে নিয়েছি ঘুগনি। একটা ছিঁড়ে দেখিয়েও দিচ্ছি কতটা নরম হয়েছে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।